সাংবাদিক সৈকত তোলাপাত্রের বিরুদ্ধে আদালতে সাক্ষী দিলেন মহারাজ প্রদ্যোৎ কিশোর দেববর্মন। আজ সাংবাদিক সৈকত তোলাপাত্রকে আদালতে তোলা হলে মহারাজ প্রদ্যোৎ কিশোর দেববর্মন সাক্ষী দিলেন এবং কি বলেছেন সাংবাদিক সৈকত তোলাপাত্র মহারাজ প্রদ্যোৎকে নিয়ে কি বলেছিলেন মহারাজ প্রদ্যোৎ আজ 10 এপ্রিল 2025 আদালতে সৈকত তোলাপাত্রের বিরুদ্ধে কি বলেছেন একবার শুনুন মহারাজ কি বলছেন। I filed a FIR against an individual. I don't want to comment much about it because the matter is sub judice. Lekin this is regarding calling our people, calling me Chinese party, Chinese dalal, Chinese auntie, referring to our community. It is very sad that today even someone like me who I have to defend my community, my own family's name and my community's name because we are referred to as Chinese. This says a lot about what our country is all about. That it is not only about the students who suffer in elsewhere, even in the northeast, sometimes we are targeted by being called Chinky or Chinese ka dalal. So I think it hurt our sentiments and I filed a case because I told our people, don't react, don't indulge in anything which is illegal. There is a court and we will take it to the court and have a justice given to us through the legal channels. So that's why we have come here, we have filed the case and we are fully hopeful that the court will deliver justice to all of us. Thank you. শুনলেন মহারাজ প্রদ্যোৎ কিশোর দেববর্মনের বক্তব্য। তিনি আদালতে দাঁড়িয়ে অর্থাৎ আদালত চত্বর থেকে বেরিয়ে তিনি কথা বলেছেন সাংবাদিকদের সামনে। অর্থাৎ সাংবাদিক সৈকত তোলাপাত্র তিনি মহারাজ প্রদ্যোৎ কিশোরকে নিয়ে সংবাদ মাধ্যমে কুরুচিকর মন্তব্য করেছিলেন। তো সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কেস হয়ে যায় এবং সৈকত তোলাপাত্রকে পরবর্তীতে গ্রেপ্তার করে আদালতে রাখা হয় এবং আদালতে তিনি রয়েছেন অলরেডি, তো জেলে রয়েছেন। তো জেল থেকে তাকে আদালতে তোলা হয়। তো এখন বর্তমানে তিনি আদালতে মহারাজ প্রদ্যোৎ কিশোর গিয়েছিলেন সাক্ষী দেওয়ার জন্য। তিনি সাক্ষী দিয়েছেন। তাকে চাইনিজ দালাল বলা হয়েছে, তার বোনকে আক্রমণ করা হয়েছে। তো অনেকভাবে মহারাজ প্রদ্যোৎ কিশোর সেটার ব্যাখ্যা করেছেন। সৈকত তোলাপাত্র এখনও অর্থাৎ জেলেই রয়েছেন। তার বিচার চলছে, আদালতে বিচারাধীন রয়েছে। পরবর্তীতে রায় কি হবে আদালতের ব্যাপার, আইন বিচার বিভাগ চিন্তাভাবনা করে তার বিরুদ্ধে যে দায়ের হওয়া মামলা সেগুলো বিচার বিশ্লেষণ চলবে, সেগুলো চলতে থাকবে। কিন্তু যা মহারাজ প্রদ্যোৎ কিশোর বলেছেন, সাক্ষী দিয়েছেন, তা আপনারা শুনলেন। আপনাদের কি মনে হয়? এবং সাংবাদিক সৈকত তোলাপাত্র তিনিও কুরুচিকর মন্তব্য করার জন্য মহারাজ প্রদ্যোৎকে কীভাবে বলেছে আপনারা সংবাদ মাধ্যমে দেখেছেন প্রত্যেকটা বিষয়। এবং বর্তমানে তিনি জেলেই রয়েছেন, জেল কাস্টডিতে রয়েছেন। তো এখন তাকে আদালতে তোলা হয়েছিল। বিচার বিভাগ তার মতো করে বিচার করে রায় ঘোষণা করবেন পরবর্তীতে। কিন্তু মহারাজ প্রদ্যোৎ কিশোর সাক্ষী দেওয়ার পর তারই বক্তব্যটা আপনারা শুনলেন। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।